দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া। অর্থনৈতিকভাবে উচ্চ মধ্যম আয়ের দেশ সার্বিয়ায় চলছে কর্মী সংকট। গণপরিবহন, নির্মাণ, ফ্যাক্টরি, হোটেল, রেস্তোরাঁর মতো কর্মীনির্ভর খাত ঝিমিয়ে পড়ছে। ফলে কার্যক্রম চালিয়ে রাখতে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগ কর্মকর্তারা। পাশাপাশি বিশাল কর্মযজ্ঞের ইউরো এক্সপো আয়োজন করতে যাচ্ছে সার্বিয়া। এই জন্য প্রয়োজন বিশাল সংখ্যক নির্মাণ কর্মী নিয়োগ। এই সংকট কাটিয়ে উঠতে বড় আকারে বিদেশি কর্মী নিয়োগের জন্য পদক্ষেপ নিয়েছে দেশটি। এতদিনের জটিল অভিবাসন নীতি অনেকাংশেই সহজ করে এনেছে তারা। বাংলাদেশের জন্য তৈরি হয়েছে সুযোগ। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়ে প্রক্রিয়া শুরু করেছে সার্বিয়ার কোম্পানিগুলো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্য নির্ভর শ্রমবাজারের সংকট কাটাতে নতুন শ্রমবাজারে কর্মী পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ। ইউরোপের বেশ কয়েকটি দেশে মৌসুমি কর্মী পাঠানোর পাশাপাশি নিয়মিত শ্রমবাজার খোঁজার চেষ্টা চলছে। এক্ষেত্রে সার্বিয়া হতে পারে বাংলাদেশের একটি বড় শ্রমবাজার। 2 বছর ধরে সার্বিয়ায় বড় সংখ্যক কর্মী পাঠানোর জন্য চেষ্টা চলছে। এখন সফলতা আসতে শুরু করেছে। জানা যায়, গত সপ্তাহে সার্বিয়ার একটি টেক্সটাইল কোম্পানির সঙ্গে 600 বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য চুক্তি করেছে ঢাকার এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি নামের একটি রিক্রুটিং এজেন্সি। চাহিদাপত্র সাপেক্ষে প্রক্রিয়াও শুরু করেছে এজেন্সিটি। চাহিদাপত্র অনুসারে কর্মীদের মাসিক বেতন হবে 550 ইউরো। থাকা ও খাওয়া বহন করবে নিয়োগকর্তা কোম্পানি। ভিসার জটিলতা কাটাতে প্রত্যেককে দেওয়া হবে ই-ভিসা। রিক্রুটিং এজেন্সির কর্মকর্তারা জানান, নিয়োগকর্তা কোম্পানির সঙ্গে চুক্তির পর কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি। এখন দূতাবাসের সত্যায়ন ও মন্ত্রণালয়ের যথাযথ অনুমোদনের অপেক্ষা আছি। অনুমোদন যত তাড়াতাড়ি পাওয়া যাবে তত তাড়াতাড়ি কর্মী পাঠানো সম্ভব হবে। হ্যালো ভিউয়ার, আপডেট নিউজ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই সংবাদটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।